Dear students, how are you? I hope you are well. Today I will discuss a scene passage on Joinul Abedin. So let's start the reading of the passage. The pioneer of Bangladeshi modern art, Joinul Abedin, is widely acclaimed for his Bengal famine sketches. Pioneer অর্থ অগ্রদূত, ওয়াইডলি অর্থ ব্যাপকভাবে, অ্যাক্লেইমড অর্থ প্রশংসিত, ফেমিন অর্থ দুর্ভিক্ষ, স্কেচেস অর্থ চিত্র। তো পুরো সেন্টেন্সটির অর্থ হলো আধুনিক চিত্রশিল্পীর পথিকৃত জয়নুল আবেদিন তার বাংলার দুর্ভিক্ষের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন। থ্রু এ সিরিজ অফ স্কেচেস, জয়নুল নট অনলি ডকুমেন্টেড the harsh famine of 1940, but also showed its sinister face through the skeletal figures of the people destined to die of starvation. সিরিজ অর্থ একগুচ্ছ, স্কেচেস অর্থ চিত্র, ডকুমেন্ট অর্থ প্রামাণ্য চিত্র উপস্থাপন করা, হার্শ অর্থ কর্কশ বা ভয়াবহ, সিনিস্টার অর্থ হলো অনিষ্টকর, স্কেলিটাল অর্থ কঙ্কালসার, ডেস্টিন্ড অর্থ ভাগ্যবরণ, ভাগ্যে যা লেখা, ডেস্টিন্ড, স্টারভেশন অর্থ অনাহার, প্লাইট অর্থ অবস্থা। তো সেন্টেন্সটির অর্থ হলো থ্রু এ সিরিজ অফ স্কেচেস, একগুচ্ছ চিত্রের মাধ্যমে জয়নুল 1940 সালের জয়নুল নট অনলি ডকুমেন্ট দি হার্ট ফেমিন অফ 1940, তিনি শুধুমাত্র 1940 সালের ভয়াবহ দুর্ভিক্ষের প্রামাণ্যচিত্র উপস্থাপন করেননি, বাট অলসো শোড সিনিস্টার ফেসেস থ্রু দি স্কেলিটাল ফিগার্স অফ দি পিপল ডেস্টিন্ড টু ডাই অফ স্টারভেশন ইন এ ম্যানমেড প্লাইট। ম্যানমেড প্লাইট অর্থ হলো মানব সৃষ্ট অবস্থা। মানব সৃষ্ট অবস্থার জন্য অনাহারে মৃত্যুবরণ করার অস্থিমজ্জাসর মানুষের অনিষ্টকর মুখমণ্ডল তুলে ধরেছেন। He depicted these extremely shocking pictures with human compassion. ডেপিক্ট অর্থ চিত্রায়িত করা, এক্সট্রিমলি অর্থ মারাত্মকভাবে, শকিং অর্থ বেদনাদায়ক, কম্প্যাশন অর্থ সহানুভূতি। পুরো সেন্টেন্সটির অর্থ হলো তিনি মানবীয় সমবেদনার স্বার্থে অত্যন্ত বেদনাদায়ক চিত্র অঙ্কন করেছিলেন। He made his own ink by burning charcoal and using cheap ordinary paper for sketching. তিনি কয়লা পুড়িয়ে নিজস্ব কালি তৈরি করেছিলেন এবং ছবিতে অল্প পরিসরের সাধারণ মুড়ানোর কাগজ ব্যবহার করেছিলেন। He produced a series of brush and using cheap ordinary packing paper for sketching. He produced a series of brush and ink drawings which later became iconic images of human sufferings. প্রডিউস মানে উৎপন্ন করা, ব্রাশ অর্থ ব্রাশ, ইঙ্ক অর্থ কালি, ড্রয়িংস অর্থ চিত্র, লেটার অর্থ পরে, আইকনিক অর্থ বিমূর্ত, ইমেজ অর্থ প্রতীক বা চিত্র, ছবি, হিউম্যান সাফারিংস, হিউম্যান মানবীয়, সাফারিংস অর্থ দুর্দশা। তিনি চিত্রে একগুচ্ছ ব্রাশ ও কালির সাহায্যে কয়েকটি ধারাবাহিক চিত্র অঙ্কন করেছিলেন, যা মানব কষ্টের বিমূর্ত প্রতীক হয়েছিল। জয়নুল developed a knack for drawing and painting when he was a high school student. ন্যাক অর্থ অনুরাগ। জয়নুল
যখন হাই স্কুলের ছাত্র তখন থেকেই চিত্রাঙ্কনের প্রতি তার অনুরাগ সৃষ্টি হয়েছিল। আফটার কমপ্লিটিং হাই স্কুল হি গট অ্যাডমিশন টু দ্য গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ক্যালকাটা নাও কলকাতা। স্কুল কমপ্লিট বা শেষ করার পরে তিনি অ্যাডমিশন বা ভর্তি হয়েছিলেন গভর্নমেন্ট হাই স্কুল অফ আর্টের সরকারি স্কুলে কলকাতায়। হি গ্র্যাজুয়েটেড with the first position in first class in 1938. তিনি 1938 সালে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে স্নাতক ডিগ্রি লাভ করেন। গ্র্যাজুয়েট মানে স্নাতক। He was appointed teacher of art school while he was still a student there. অ্যাপয়েন্ট মানে নিয়োগ করা। যখন তিনি নিয়োগকৃত হয়েছিলেন আর্ট স্কুলের শিক্ষক হিসেবে যখন তিনি একজন ছাত্র ছিলেন, মানে তিনি সেখানে ছাত্র থাকা অবস্থায় আর্ট স্কুলের শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেছিলেন। He also attended the Slade School of Arts লন্ডন in 1951. অ্যাটেন্ড অর্থ যোগদান করা, এখানে অ্যাটেন্ড অর্থ যোগদান করা। তিনি 1951-52 সালে লন্ডনের স্লেড আর্ট স্কুলে যোগ দিয়েছিলেন। জয়নুল আবেদিন ইজ কনসিডার্ড দি ফাউন্ডিং ফাদার অফ বাংলাদেশি আর্ট। কনসিডার মানে বিবেচনা করা, ফাউন্ডিং অর্থ প্রতিষ্ঠাতা, ফাদার অর্থ জনক। জয়নুল আবেদিনকে বাংলাদেশে আর্টের প্রতিষ্ঠাতা জনক হিসেবে বিবেচনা করা হয়। হি ওয়াজ অ্যান আর্টিস্ট অফ আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট অ্যান্ড আর্ন ইন্টারন্যাশনাল রেপুটেশন। আউটস্ট্যান্ডিং অর্থ অসাধারণ, ট্যালেন্ট অর্থ প্রতিভা, রেপুটেশন অর্থ খ্যাতি। তিনি ছিলেন অসাধারণ প্রতিভার একজন চিত্রশিল্পী এবং আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন। ফর হিজ আর্টিস্টিক অ্যান্ড ভিশনারি qualities he is referred to as Shilpacharya, meaning great teacher of art. তার চিত্রকল্প সম্বন্ধীয় এবং দূরদর্শিতার গুণের জন্য বাংলাদেশে তাকে শিল্পাচার্য অর্থাৎ আর্টের মহান শিক্ষক উপাধি দেওয়া হয়। In Bangladesh, he was the first principal of the first art school in Dhaka in East Pakistan, now Bangladesh. তিনি পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ ঢাকায় প্রথম আর্ট স্কুলের প্রথম অধ্যক্ষ ছিলেন। He organized the Nabanna exhibition in 1969. তিনি আয়োজন করেছিলেন, অর্গানাইজ অর্থাৎ আয়োজন করা। তিনি 1969 সালে নবান্ন আয়োজন করেছিলেন। তিনি 1969 সালে নবান্ন মানে ফসল কাটার আয়োজন, ফসল কাটা প্রদর্শনী আয়োজন করেছিলেন। এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী। ইন দি এক্সিবিশন a 65-foot long scroll portraying the rural East Pakistan in phases from abundance to poverty. প্রদর্শনীতে 65 ফুট লম্বা নলাকৃতির ছবি গ্রামীণ পূর্ব পাকিস্তানের বিভিন্ন পর্যায়ে প্রাচুর্য থেকে দারিদ্র্য প্রকাশ করা হয়। পোর্ট্রে মানে অঙ্কন করা, চিত্রায়িত করা। অ্যাবাউন্ডেন্স অর্থ প্রাচুর্য এবং পোভার্টি অর্থ দারিদ্র্য। দিজ ইন্টেন্সিফাইড দি অলরেডি হেটেন্ড নন কোঅপারেশন মুভমেন্ট এগেইনস্ট দি পাকিস্তান রিজিম। ইন্টেন্সিফাইড অর্থ তীব্রতর করা, হেটেন্ড অর্থ তুঙ্গে তোলা, নন কোঅপারেশন মুভমেন্ট অসহযোগ আন্দোলন, রিজাইম অর্থ সরকার। এটা পাকিস্তান শাসনের বিরুদ্ধে ইতিমধ্যে তুঙ্গে ওঠা অসহযোগ আন্দোলনকে আরো তীব্রতর করেছিল।
The exhibition was symbolic of the artist's protest and a milestone in demanding cultural and political freedom. Symbolic অর্থ রূপক, মাইলস্টোন অর্থ মাইল ফলক, কালচারাল সাংস্কৃতিক, পলিটিক্যাল রাজনৈতিক, ফ্রিডম অর্থ স্বাধীনতা। এটা প্রদর্শনীটি চিত্রশিল্পের প্রতিবাদের প্রতীক এবং রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তির মাইল ফলক ছিল। The Joinul's dynamic style of work is evident in a 30-foot long scroll painting called Monpura, which was done to commemorate the death of hundreds and thousands of people in the devastating cyclone of 1970. Dynamic অর্থ গতিশীল, এভিডেন্ট অর্থ সুস্পষ্ট, কমেমোরেট স্মরণ করা, ডেভাস্টেটিং প্রলয়ঙ্কারী। জয়নুলের কাজে অপূর্ব শিল্প শৈলী স্পষ্ট হয়েছে তার 30 ফুট লম্বা নলাকৃত চিত্রে, যাকে বলা হয় মনপুরা, যা 1970 সালে ধ্বংসাত্মক ঘূর্ণিঝড়ে শত সহস্র মানুষের মৃত্যুকে স্মরণীয় করার জন্য করা হয়েছিল। He designed the pages of Constitution of Bangladesh. ডিজাইন নকশা প্রণয়ন করা কনস্টিটিউশন তো সংবিধান। তিনি বাংলাদেশের সংবিধানের পৃষ্ঠার ডিজাইন করেছিলেন। He founded the Folk Art Museum at Sonargaon and also Joinul Abedin সংগ্রহশালা, a gallery of his own works in Mymensingh in 1975. ফাউন্ড তো প্রতিষ্ঠা করা, গ্যালারি অর্থ সংগ্রহশালা। তিনি সোনারগাঁও লোক জাদুঘর প্রতিষ্ঠা করেছিলেন এবং 1975 সালে ময়মনসিংহে তার নিজস্ব কাজের গ্যালারি জয়নুল আবেদিন সংগ্রহশালাও প্রতিষ্ঠা করেছিলেন। The river Brahmaputra plays a prominent role in his paintings and a source of inspiration all through his career. Predominant অর্থ গুরুত্বপূর্ণ, সোর্স অর্থ উৎস, ইন্সপিরেশন অনুপ্রেরণা। ব্রহ্মপুত্র নদী তার চিত্রকর্মে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সারা জীবনের সকল উৎসাহের মূল ভূমিকা পালন করে। Much of his childhood was spent near the scenic beauty of the river Brahmaputra. Scenic মানে নৈসর্গিক। তার কৈশোরের বেশিরভাগ সময় কেটেছিল চমৎকার নৈসর্গিক সৌন্দর্যের ব্রহ্মপুত্র নদের নিকটে। A series of watercolors that Joinul did as his tribute to the river earned him the Governor's Gold Medal in All India Exhibition in 1938. তার নদীর প্রতি শ্রদ্ধার্ঘ স্বরূপ তিনি যে একগুচ্ছ জল রং ছবি করেছিলেন তা তাকে 1938 সালে সর্বভারতীয় গভর্নর স্বর্ণপদক এনে দিয়েছিল। This was the first time when he came to spotlight, and this award gave him the confidence to create his own visual style. এই প্রথম তিনি আলোচনা মধ্যমণি হয়ে ওঠেন, স্পটলাইট মধ্যমণি হয়ে ওঠেন এবং এই পুরস্কার তার নিজস্ব চিত্রশিল্প তৈরিতে আত্মবিশ্বাস সৃষ্টি করেছিল। কনফিডেন্স অর্থ আত্মবিশ্বাস, ক্রিয়েট অর্থ সৃষ্টি করা। Joinul was born in Kishorganj on 29 December 1914 and died on 28 May 1976. Joinul 1914 সালে 29 ডিসেম্বর কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে 28 মে মৃত্যুবরণ করেন।